একটা সময় আসবে যখন তোমরা তোমাদের পূর্বে যে সকল জাতি অতিবাহিত হয়ে গেছে, যারা ইতোপূর্বে পৃথিবীতে এসেছে এবং তাদের সময় শেষ হয়ে গেছে, সেরকম তোমাদের পেছনে অতিবাহিত হওয়া গত হওয়া বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, এদের অনুসরণ তোমরা করবা। অর্থাৎ তোমরা পশ্চাৎপদ হবা, সামনের দিকে না এগিয়ে তোমরা পেছনের দিকে যাবা এবং পশ্চাৎপদ হবা। তোমরা সেই পুরাতন আমলের যে সমস্ত উম্মতরা ছিল তাদের অনুসরণ করবা। অনুসরণ যে করবা সেটা আবার শিবরান বিশিবিরিন ওয়াদরা আন বিজরা আইন। তারা এক বিগত যদি কোনো দিকে যায় তোমরা সেদিকে এক বিগত যাবা, তারা যদি কোনো দিকে এক হাত যায় তোমরাও এক হাত যাবা। এমনকি হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বিন লাসালাকতুমুহ, এমনকি তারা যদি ওই যে এক বিগত আর এক হাত করে যেতে 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 যায় গর্তে ঢুকে পড়ে, তোমরাও যায় গর্তে ঢুকে পড়বা। এইরকম অন্ধ অনুকরণ করবা তোমরা তাদের। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? কারণ ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত, যিনি অনেক হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন এবং তিনি চলে গেছেন, তার শরিয়াত এটা আল্লাহর তরফ থেকে রহিত হয়ে গেছে। এরপরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনিও 2 সহস্রাব্দ আগে দুনিয়া থেকে চলে গেছেন। তো তার শরীয়ত রহিত হয়ে গেছে। তাহলে ঐতিবাহিত হওয়া জাতি, তাদের অনুসরণ এই মুসলমানরা করবে, তাও একেবারে পায়ে পা মেপে মেপে। তারা যেমনে যেমনে করে, যেদিকে যেদিকে যায়, সেটা ভালো হোক মন্দ হোক, এসব বাজ বিচার করা ছাড়া তাদের অন্ধের মতো অনুসরণ করবে। আপনি যে এই অনুসরণের কথা বলছেন যে পেছনের জাতির, সেটা বলতে কি আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান, হ্যাঁ তাদের কথাই বুঝাইছি। এরা যদি না হয় তাহলে কার কথা আর বলবো? এদের কথাই বলছি যে মুসলমানরা একসময় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণে এত অন্ধ হয়ে যাবে যে ওরা যদি এক বিগত কোনো দিকে যায়, মুসলমান এক বিগত তাদের পিছে পিছে যাবে। তারা যদি এক হাত যায় তো পিছে পিছে এক হাত যাবে। তারা গিয়ে যদি গর্তে ঢুকে তো মুসলমান গিয়ে তাদের ওই গর্তে ঢুকবে। তাদের এক কথায় অন্ধ অনুকরণ করবে। এরকম একটা ভয়ঙ্কর সময় আমরা আজ পার করছি। চতুর্দিকে দেখবেন যে আমাদের মুসলমানদের মধ্যে হীনমন্যতা কাজ করে। কি কাজ করে ভাই? হীনমন্যতা কাজ করে। আমরা মনে করি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা উৎসব দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই উৎসবগুলো বোধহয় আমাদের জন্য যথেষ্ট না। এই জন্য আমাদের অনেক মুসলমানরা তাদের কাছ থেকে ধার করে বিভিন্ন উৎসব নিয়ে আসে, আমদানি করে, ওই উৎসবে লাফালাফি ফুর্তি করে, উল্লাস করে। মুসলমানের সন্তান বছরে 2টি মহাপবিত্র এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জাতীয় উৎসব মুসলমানের জীবনে, ধর্মীয় জীবনে, মুসলমানের জীবনে, সেটা তারা যে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে 2টা উৎসব দিয়ে গেছেন, এটাতে তারা খুশি না। তারা ওই ইহুদি খ্রিস্টানরা কোন কোন দিনে লাফালাফি করে, কোন কোন দিনে ফুর্তি করে, কোন কোন দিনে উল্লাস করে, কোন কোন দিনে আনন্দ করে, কোন কোন দিনে আতশবাজি করে, কোন কোন দিনে ফানুস উড়ায়, মুসলমানের সন্তান ঠিক তাদের ওই অন্ধ অনুকরণ আজ পদে পদে করছে কি করছে না? এই ভবিষ্যৎবাণী আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন সেই 1450 বছর আগে, যে এরকম অন্ধের মতো অনুকরণ করার মতো একটা গোষ্ঠী তোমাদের মধ্যে বের হবে। তারা এরকম তাদের পিছনে যাবে এবং তাদের পিছনে ছুটবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, এখানে কোনো অপূর্ণতা আছে? এখানে কোনো কিছুর অভাব আছে? ইসলামে বিনোদন নাই, হাসি নাই, ইসলামে শারীরিক ব্যায়ামের জন্য খেলাধুলার আয়োজন নাই। ইসলামে আমাদের জাতীয় জীবনে গোটা দেশের মানুষের একযোগে গোটা পৃথিবীর মুসলমানদের উৎসব এবং আনন্দ করার জন্য ঈদের ব্যবস্থা আছে না নাই? এরপরে আবার আমরা উৎসব খুঁজে বেড়াই আল্লাহদ্রোহী, মুশরিক
আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরদের কাছ থেকে ধার করে এনে উৎসব করি, সেটার পিছনে আমরা দৌড়াই। কিছু মানুষ আছে ঘরের তরকারি তার ভালো লাগে না, বাহিরের খানা খাইলে তার মজা লাগে, আছে না নাই? বউ এত সুন্দর করে তরকারি রাঁধে, সে স্বাদ পায় না, শুধু আরেক ঘরের মহিলা রাঁধলে বলে সেটা খুব স্বাদ হয়েছে। এরকম কিছু লোক আছে না নাই? ভাইরা আমার, আজ আমাদের মুসলমানদের মধ্যে এরকম কিছু লোক হয়ে গেছে যারা তাদেরকে আল্লাহর দেওয়া যে উৎসব আছে এটাতে তারা পরিতৃপ্ত না, আরো বিভিন্ন উৎসব নিজেরা নিজেরা খোঁচায়া খোঁচায়া ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করে, এমন লোকদের কাছ থেকে ধার করে যারা ভিখারি, যারা আমাদের কাছ থেকে ধার করে নিতে হবে, তাদের কাছ থেকে আমাদের ধার নেওয়ার কিছু। ভাইরা আমার, আমাদেরকে যে দুইটা ঈদ দেয়া হয়েছে, উৎসব দেয়া হয়েছে, এই যে বছরের প্রথম দিনে উৎসব করা হয়, এটাও কিন্তু ধর্মীয় উৎসব। আমাদের যুবক ভাইরা যারা 31st নাইট উদযাপন করছেন, আপনারা অনেকে জানেন না যে এটা ধর্মীয় উৎসব। আপনি মনে করেন আমি নববর্ষ উদযাপন করছি, এখানে আবার ধর্ম আসলো কোত্থেকে? আপনি এটার ইতিহাস জানেন না। আপনি এটা নিয়ে পড়াশোনা করেন, নেটে অনলাইনে ঘাটাঘাটি করেন, আপনি পেয়ে যাবেন। পৃথিবীর ইতিহাসে একসময় প্যাগানিজম, প্রকৃতি পূজা, এটা পৃথিবীতে ব্যাপকভাবে হতো। হাজার হাজার বছর আগে মানুষ প্রকৃতিকে পূজা করত, সূর্যকে, চন্দ্রকে, আগুনকে, আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে পুজো করত এবং এই আল্লাহর বড় বড় সৃষ্টিগুলোকে উপাস্য মনে করে তাদের পুজো করে তারা কল্যাণ হাসিলের চেষ্টা করত। এরা মুশরিক, এরা কাফের। এরকম পেগান এবং প্রকৃতি পূজারীরা, তাদের মধ্য থেকে সুনির্দিষ্ট করে বললে অগ্নি পূজকেরা, তারা বছরের প্রথম দিনটাকে নাইরোজ, পারস্যে, ইরানে, এ অঞ্চলে তারা নাইরোজ নামে উদযাপন করত। নাই মানে নয়া, নতুন, রোজ মানে কি দিন, রোজ মানে কি? আমরা বলি না রোজ, রোজ মানে দিন, রোজ নিছে মানে দিনের জন্য লোক নিছে। তাহলে নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে এই পেগান এবং প্রকৃতি পূজারীরা, তারা অগ্নি পূজকেরা, তারা এই দিনটাকে পুজো করত। এই দিনটাকে কি করত? এই দিনটাকে তারা মনে করত যে এই দিনকে পুজো করলে, এটা যদি বছরের প্রথম দিন, অতএব এই দিনের এই মুহূর্তকে পূজা করলে, এই দিনের এই মুহূর্তে আনন্দ করলে, উৎসব করলে, হই হুল্লোড় করলে, লাফালাফি করলে, খুশি হলে সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য তারা এই কাজটা করত। এরপর গত কয়েক শতাব্দী আগে থেকে খ্রিস্টানরাও তাদের অনুকরণে, যেটাকে আমরা ইংরেজি নববর্ষ বলি, এটা মূলত ইংরেজি সন নয়, এটা হলো ঈসাই সন বা খ্রিস্টীয় বর্ষ। আমরা যেটাকে ইংরেজি সন বলি, এই সনটা আসলে কোন সন? খ্রিস্টাব্দ। খ্রিস্টান, ঈসাই, ঈসা আলাইহিস সালামের উম্মত যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, সে সকল খ্রিস্টানরা তাদের নবী এবং আমরাও যাকে নবী হিসাবে স্বীকৃতি দেই, তাদের ধারণা মতে সেই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জন্মের বছরটাকে এক ধরে তারা যে সন গণনা শুরু করেছে, সেই সনটাই আজ 2023-এ এসে পড়ল। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সনটা মূলত এটা একটা ধর্মের স্মৃতি বিজড়িত সন, আর সেটা হলো খ্রিস্টান ধর্মের মানুষদের তাদের ধর্মীয় স্মৃতি বহন করে এমন একটা সন এবং সাল। এটাকে আমরা বলি হলো ইংরেজি সাল। আসলে ইংরেজি সাল না, এটা কি? খ্রিস্টাব্দ। ইংরেজি সাল আমিও বলি বোঝার জন্য, যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে আমরাও বলি, কিন্তু আমাদের ধারণা সঠিক করতে হবে যে এটার সাথে ইংরেজি আর বাংলার সম্পর্ক নয়, এটার সাথে ধর্মের সম্পর্ক। আর সেটা কোন ধর্ম? খ্রিস্টান ধর্ম। যেমন হিজরি সন যেটা আমরা মুসলমানরা গণনা করি, এর সাথে সম্পর্ক হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের। কিসের সম্পর্ক? হিজরতের সম্পর্ক। এই জন্য আমরা এটাকে কি বলি? হিজরি বলি। অনেকে বলে এটাকে আরবি সন। না, এটা আরবি সন না, এটা কোন সন? হিজরি সন। আমরা যেটাকে বাংলার সন বলি,
এটা বাংলা সন ঠিক আছে, যেহেতু বাংলায় এটার প্রচলন হয়েছে, সম্রাট আকবর করেছে, কিন্তু মজার বিষয় হলো বাংলা সনের গণনাও শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে এক ধরে ওইটার সাথে মিল রেখে। শুধুমাত্র হিজরি সন আর বাংলা সনের মধ্যে পার্থক্য হলো একটা হলো চান্দ্রবর্ষ আর একটা হলো সৌরবর্ষ, কিন্তু দুইটারই গোড়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মুসলমান সেই সনের মাসও অনেকে জানে না, তারিখ জানা তো পরের কথা, কিন্তু ওই খ্রিস্টাব্দ ঈসাই সন সেটার মাস তো মাস, তারিখ তো তারিখ, একবারে সেকেন্ড মিনিট হিসাব করে 12টা 1 মিনিট 31st নাইট সেটাও মুখস্থ রাখে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা, তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে তোমরা একেবারে তারা গিয়ে যদি ধ্বংসের অতল তলে হারিয়ে যায়, তোমরা তাদের পেছনে গিয়ে তোমরাও ধ্বংস হবা, তারপরও অন্ধের মতো তাদের পেছনেই ছুটবা, তাদেরকে উন্নত মনে করবা, তোমাদের ভিতরে হীনমন্যতা আসবে। আজকে সেটা আসছে না আসে নাই? ভাইরা আমার, আমরা আমাদের দেশে বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। পৃথিবীর সকল ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন ভাষার প্রতি মুসলমান হিসেবে আমাদের কোনো বিদ্বেষ থাকতে পারবে না, বরং সকল ভাষায় আল্লাহর সৃষ্টি, প্রয়োজন মতো যে কোনো ভাষাই আমরা ব্যবহার করতে পারি, শিখতে পারি, এটাতে কোনো দোষের কিছু নাই। তবে মনে রাখতে হবে পৃথিবীর যেই প্রান্তের মানুষ যেখানে তিনি বসবাস করেন সেখানকার ভাষা, সেখানকার কথা, মায়ের ভাষা, মাতৃভাষা ব্যবহার করতে তার কোনো হীনমন্যতা, ওই ব্যাপারে তার কোনো হেজিটেশন, তার ভিতরে কোনো জড়তা থাকা, এটা উচিত না। অতএব আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা। এই বাংলা ভাষা চর্চা করতে আমাদের কোনো হীনমন্যতা থাকা উচিত না। ইংরেজি এটাও আল্লাহর সৃষ্টি, এই ভাষাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি হিসেবে এই ভাষা আমরা শিখতে পারি, এটা শিখে আমরা জ্ঞান অর্জন করতে পারি, মানুষকে ওয়াজ নসিহা করতে পারি, নলেজ অর্জন করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে উপকার আমাদের আসতে পারে এই ভাষা, সেই জায়গা থেকে আমরা শিখতে পারি, বলতেও পারি, এটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু দোষের জায়গা হলো যখন বাংলাদেশে বসবাস করে বাংলায় কথা বললে নিজেকে একটু মনে হয় যে আমি গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, খ্যাত, অনাধুনিক, আনস্মার্ট, আর যদি ইংরেজি বলতে পারে তাহলে মনে হয় আমি খুব শিক্ষিত একটা ভাব আসছে। এই রোগটা আমাদের সমাজে আজকাল ছেয়ে গেছে কি যায় নাই? বিনা প্রয়োজনে দেখবেন একটা লোক অনর্গল গড়গড় করে ইংলিশ বলতেছে, কারণ উনি যে ইংলিশ জানেন এটা জাহির করছেন, কারণ উনি ইংলিশ বললে মানুষ তাকে শিক্ষিত মনে করবে। এই রোগটা আমাদের মধ্যে আজকাল আসছে না আসে নাই? এই হীনমন্যতা যে আমার মাতৃভাষায় কথা বলবো না, ওই যে ইহুদি খ্রিস্টানরা যেহেতু এই ভাষায় কথা বলে, অতএব তাদের ভাষায় কথা বললে আমি বোধহয় উন্নত হয়ে যাব, আমি বোধহয় আগায় যাব, এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে কি করে নাই বলেন? ভাইয়েরা আমার, মিডল ইস্টের লোকেরা, মধ্যপ্রাচ্যের লোকেরা, তারাও আমাদের মতো নৈতিক এবং আদর্শিকভাবে দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে, সেটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু এরপরও এখনো পর্যন্ত তারা আমাদের চাইতে এই জায়গায় একটু ভালো অবস্থানে আছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, আমরা এটা নিয়ে কত কাহিনী না করি, অথচ নিজের মাতৃভাষার প্রতি ন্যূনতম ভালোবাসা, নিজের মাতৃভাষাকে ব্যবহার করার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করা, গর্ববোধ করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং সাবলীলভাবে এই ভাষা ব্যবহার করার যে প্রচেষ্টা, সেটার ঘাটতি আমাদের মধ্যে আছে। আমরা শুধু ভাষা দিবস পালন করি, কিন্তু আমাদের ভাষার প্রতি সেই শ্রদ্ধা নেই যেই শ্রদ্ধা আমরা ইংরেজির প্রতি করি। আপনি আরাবিয়ানদেরকে দেখবেন, যারা মধ্যপ্রাচ্য প্রবাসে আছেন বা ছিলেন তারা জানেন, আরাবিয়ানরা ওই যে শুরুতে বলেছি, তারা এখন ইহুদি খ্রিস্টানদের এবং পশ্চিমাদের অন্ধ অনুকরণে পাগল পরা হয়ে যাচ্ছে, ভয়ঙ্করভাবে আগাচ্ছে এবং ধ্বংসের দিকে আগাচ্ছে। কারণ মুসলমান কোরআন এবং সুন্নাহর বাইরে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে কখনো কোনো ক্ষেত্রে আগানোর কোনো সুযোগ, সে মনে করবে আগাচ্ছে, আসলে সে পিছাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। তো মধ্যপ্রাচ্যের লোকেরা তারা এরকম পশ্চিমা দুনিয়ার মানুষদের অন্ধ অনুকরণে পাগলের মতো ছুটছে আজকাল, কিন্তু এরপরও
এখনো পর্যন্ত তাদের মধ্যে নিজেদের মাতৃভাষা, নিজেদের সংস্কৃতির প্রতি যে শ্রদ্ধা আছে, দুঃখজনক হলেও সত্য, আমরা যারা নিজেরা মাতৃভাষার জন্য পক্ষে অনেক কথা বলি, মাতৃভাষা নিয়ে অনেক আলাপ সালাপ আমরা করি, অনেক গর্ব, অনেক ইতিহাস আমরা শুনাই, অথচ আমাদের নিজেদের মাতৃভাষার প্রতি সেই শ্রদ্ধা বোধ আমাদের আরাবিয়ানদের মতো তাদের মাতৃভাষার প্রতি যতটা আছে ততটা নাই। প্রমাণ নিবেন? কয়েকটা প্রমাণ দেই। পশ্চিমা দুনিয়া মানুষেরা যে শব্দগুলো ব্যবহার করে ইংরেজিতে, সেই শব্দগুলো যখন মিডিল ইস্টের লোকেরা ব্যবহার করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের লোকেরা ব্যবহার করে, সৌদি আরব, দুবাই, এই সমস্ত এলাকার মানুষেরা, তারা সেগুলোকে নিজের ভাষায় অনুবাদ করে ব্যবহার করে। আর আমরা আমাদের এই অঞ্চলে ওই শব্দগুলোকে আমরা অনুবাদ করে ব্যবহার করা তো দূরের কথা, ওইভাবে ব্যবহার করি, পারলে আরো কিছু নিজেরা ইংরেজি বলে নিজেদেরকে শিক্ষিত জাহির করার চেষ্টা করি। কিছু দৃষ্টান্ত নেন। আমি গত জুমায় এ বিষয়ে আলোচনা করছিলাম। আপনারা তো এই যে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক লাফালাফি করলেন কতদিন আগে, তাই না? বলেন তো দেখি, ফুটবলের বাংলা কি? ফুটবল এটাকে বাংলা না ইংরেজি? ফুটবল এটা বাংলা না ইংরেজি? এটা নিয়ে অনেকে সন্দেহ পড়ে গেছে, বলে কি মৌলবী ইংরেজি আবার হয় কেমনে? ফুটবল আমরা সারা জীবন তো বাংলায় জেনে আসছি, অথচ ফুটবল কি ইংরেজি শব্দ। আচ্ছা, ওই যে আগেই বলছি, কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ কারোর থাকতে পারবে না, কারণ সকল ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব বাংলার সৃষ্টিকর্তা যিনি, ইংরেজি সৃষ্টিকর্তাও তিনি। সমস্যা হলো আপনি আপনার নিজের মায়ের ভাষায় কথা বলতে আপনার লজ্জাবোধ হয়, আপনি ওই আরেক দেশি ভাষায় কথা বললে আপনি খুব গর্ববোধ করেন, সেটা জাহির করতে পারলে আপনাকে শিক্ষিত একটা ভাব প্রকাশ করার চেষ্টা করেন। এই মূর্খতা, এই অজ্ঞানতা, এই হীনমন্যতা, এটা যে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, সেই জিনিসটা বোঝানোর জন্য বলছি যে ওরা ফুটবল বলে, এই জিনিসটা যখন আপনি বলবেন আপনার দেশে, আপনি তো এটাকে বাংলায় কিছু একটা বলবেন। বলেন দেখি ফুটবলের বাংলা কি? আরে বল তো ইংরেজি। গোল। ফুট মানে পা। বলেন। এখানে অনেক বাংলা শিক্ষিত মানুষ আছেন, বাংলা বিভাগে পড়া, বাংলায় অনার্স করা, মাস্টার্স করা অনেক লোক আছেন, হ্যাঁ, অনেক স্কুলের শিক্ষক আছেন। বলেন দেখি ফুটবলের বাংলা কি? আমি গত জুমা আমার মসজিদে বলার পর একজন মুরব্বী উত্তর দিয়েছে, এটা বাংলা আমার নিজেরও জানা নাই, কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, মানে এই না যে আমি জানি আর কি, আমিও জানতাম না। তো জুমার সময় আমি এটা বলার পর সামনের কাতারে আমার পাশেই বসে একজন মুরব্বী চাচা, উনি উত্তর দিলেন, বললেন যে ফুটবলের বাংলা হলো পদগোলক। শুনছেন জীবনে? পদগোলক। বল মানে গোলক, আর ফুট মানে পা। তো এই জন্য উনি বলছেন যে ফুটবলের বাংলা যদি এক শব্দে বলতে হয় বা এক কথা বলতে হয়, বোঝাতে হয়, তাহলে বলতে হবে পদগোলক। আমি বলি, এখন যদি আমরা বলি যে বিশ্বকাপ পদগোলক আয়োজন হয়েছে, তো সবাই তো হাসবে, বলবে কি এই লোকের মাথা নষ্ট হয়ে গেছে নাকি, এটা আবার কি? ভাইরা আমার, তাহলে আমরা ইংরেজি শব্দটাকে ইংরেজিতে রাখি, পারলে আরো দু চারটা ইংরেজি বলতে পারলে অনেকে খুব গর্ববোধ করি, তাই না? আমি একবার এয়ারপোর্টে আপনার আভ্যন্তরীণ ফ্লাইটে কোন একটা জায়গা যাচ্ছি ঢাকায়, তো বাসে করে বিমান পর্যন্ত যেতে হবে লাস্ট চেকের পরে। তো বাসে ওঠার পর দেখলাম কিছু যুবক ছেলে ফেলে, ওনারাও কোনো জায়গা যাচ্ছেন কয়েকজন মিলে, তো নিজেদের মধ্যে ওনারা যে কথা বলছেন দেখলাম সবাই শুধু ইংরেজিতে কথা বলতেছে। আমি চিন্তা করলাম সব ইংরেজ নেই কোনো, পরে ভালো করে তাকা দেখলাম না, ইংরেজ না, এগুলো সব বাঙালি, আমার দেশের সন্তান, আমার ভাই, কিন্তু কথা বলতেছে সব কিসে? ইংরেজিতে। মাঝে মধ্যে দুই একটা বাংলা বলতেছে, বেশিরভাগ ইংরেজিতেই বলতেছে দেখলাম। তো আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এদের মধ্যে কোনো ইংরেজ নাই, কিন্তু তারা নিজেরা সব বাংলাদেশি, কিন্তু কথা বলতে তারা ইংরেজি ছাড়া বলতে পারতেছে না, দুই এক শব্দ বলে। এখন তো অনেকে এরকমও আছেন যে বাংলা বললে ওইটাকে বাংলিশ বানায় ফেলায়, মানে বাংলা প্লাস ইংলিশ সমান সমান এই বাংলিশ টাইপ কথাবার্তা বলতেছে। যাই হোক, তো এই টাইপের কথা বলা, এটা আমাদের অনেকের একটা গর্বের কারণ। আমরা মনে করি যে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি, অনেক আধুনিক হয়ে গেছে, জাহির করতে হবে, এই জন্য আমরা এই কাজ করি, ঠিক না বেঠিক? তো এই জন্য দেখেন হীনমন্যতা কোত্থেকে আসে। আপনি বাংলা সন সম্পর্কে আপনি জানেন না, বাংলা কোন মাস চলছে,
বাংলা সনের কোন মাস চলছে বলতে পারবেন আপনারা? প্রশ্ন আউট হয়ে গেছে, জন্য অনেকে এখন বলতে পারবেন। উত্তর আউট হয়ে গেছে। পৌষ মাস। সত্যি করে বলেন তো, এই পৌষ মাস এখানে শোনার আগ পর্যন্ত আপনি জানতেন না এটা পৌষ মাস? যারা সত্যি করে মানে জানতেন না যারা, তারা একটা হাত তোলেন তো দেখি। কিছু লোক আদা আদি তুলতেছে, দরকার নাই কষ্ট করার, নামান। আচ্ছা এবার আসি ভাই, এইভাবে দেখবেন যে অ্যারাবিয়ানরা, মধ্যপ্রাচ্যের লোকেরা, তারা কিন্তু ফুটবলকে ফুটবল বলে, ওই যে অধপতন শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওইটাকে আরবিতে বলে। আমরা কিন্তু ফুটবলের বাংলায় পদগোলক বলি না, আমরা ফুটবলই বলি। ওরা কিন্তু ফুটবলকে আরবিতে বলে। কি বলে জানেন? ওই যে মধ্যপ্রাচ্যের লোকজন আছে, প্রবাসী আছে। কোন দেশে থাকেন আপনি? এই দেখছেন সৌদি থাকে, আমি ভুল বলছি? কোরা বলে। কোরা, কোরা মানে বল। কোরা মানে কি? গোল, বল। তো ওরা পুরা নাম হলো কোরাতুল কদম, মানে ফুটবল, সংক্ষেপে বলে কোরা। হ্যাঁ, এরপরে আসেন, আমরা ফুটবল খেলায় যে ওই যে গোল ঠেকায় যে বেটা, এটা কি বলি? গোলকিপার। বলেন এটা বাংলায় কি বলে? গোলরক্ষক। ও, এটার বাংলা ব্যবহার আছে, মাশাআল্লাহ, ভালো। কিন্তু অ্যারাবিয়ানরা গোলকিপার বলবে না কেউ। এটা গোলকিপার ব্যবহার তাদের মধ্যে নাই বললে চলবে। ওরা জানেও কিনা সন্দেহ আছে, কয়েকজন, শতকরা 10 জনও জানে কিনা সন্দেহ আছে গোলকিপার। ওরা বলে হারেস, মানে গোলরক্ষক। আচ্ছা, ট্যাবলেট আছে না, ট্যাবলেট, আমরা ওষুধ যে খাই, ট্যাবলেট। ট্যাবলেট এটা ইংরেজি না বাংলা? এটা বাংলা বলেন তো। বড়ি। শুনতেই কেমন একটু বিব্রত বিব্রত লাগতেছে, তাই না? যদি ওষুধের দোকানে যায় বলেন, ডাক্তার সাহেব কয়টা ব্যথার বড়ি দেন, বলবে যে আপনি কি হেকিমি দোকানে আসছেন? বলেন ব্যথার ট্যাবলেট দেন। আমরা বাংলাটা ব্যবহার করি না, ইংরেজিটাতে এত অভ্যস্ত। এটা দোষের কিছু নাই, কিন্তু আপনারা কেউ বলেন নাজায়েজ, নাজায়েজের মাসালা এনেন না। আমি বোঝাতে চাচ্ছি যে আমরা হীনমন্যতায় ভুগি। আমরা অন্যের ভাষায় কথা বলতে পারলে খুব গর্ববোধ করি। আমরা সেগুলাকে গায়ে মাখি, নিজেদের মনে করি, নিজেদেরটাকে আমরা নিজেদের মনে করি না। চেয়ার তো এরকম হয়ে গেছে যে চেয়ারে এখন যদি বাংলায় বলে, বেশিরভাগ মানুষ বুঝবে না এটার বাংলা কি। কেদারা। এখন যদি কেউ বলে ভাই একটা কেদারা দেন তো, তো বলবে এই লোকটা মস্করা করতেছে মনে হয়, তাই না? ভাইরা আমার, লিফটের বাংলা বলেন দেখি। কেদারা তো বলে দিয়েছেন সহজে, বলেন দেখি লিফটের বাংলা কি? লিফটে বাংলা বলে সিঁড়ি। লিফটের বাংলা কি ভাই? আমরা বলতে পারবো না। অ্যারাবিয়ানরা যখন লিফট বলে, তারা কিন্তু লিফট বলে না, তারা বলে মাসআদ। তারা মাসআদ বলে। আমরা বলি হসপিটাল, ওরা হসপিটাল বলে না, ওরা বলে মুস্তাশফা। আচ্ছা, আমাদের দেশে হসপিটালের বাংলা কি বলেন তো? হাসপাতাল বলে বাংলা। চিকিৎসালয়। এখন যদি একটা আধুনিক 250 বেড 300 বেডের একটা বিশাল বড় হাসপাতাল হয়, আর নাম দেয় যে অমুক চিকিৎসালয়, মানুষ ঢুকতেই ইতস্ত বোধ করবে, এখানে মনে হয় হেকিমি কোনো কবিরাজি ট্রিটমেন্ট হয় মনে হয়, ঠিক কিনা বলেন? আমরা কিভাবে আমরা হীনমন্যতার মধ্যে ডুবে যাচ্ছি, একটু খেয়াল করেন। এভাবে দেখবেন আস্তে 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 ইংরেজি ভাষার এটার প্রভাব, ইংরেজদের কালচার এবং কৃষ্টির প্রভাব এত বেশি আমাদের সমাজে যে আমরা নিজেদের পরিচয়, আত্মপরিচয় আজ আমরা হারাতে বসেছি ভাইয়েরা। আমি আর দৃষ্টান্ত দেব না, দৃষ্টান্ত দিলে আমি 100-200 দৃষ্টান্ত দিতে পারবো যে ইংরেজি শব্দটা আমরা জানি, ওটার বাংলা আমরা জানি না, কারণ আমরা ইংরেজিটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। শুধুমাত্র শব্দ বা ভাষার মধ্যে এটা সীমাবদ্ধ থাকে নাই। আমরা ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য যেই উন্মাদনা দেখি এই দেশে, তাতে সন্দেহের মধ্যে পড়ে যেতে হয় এটা কোনো ইংরেজদের দেশ কিনা, ঠিক না বেঠিক? মুসলিম প্রধান একটা দেশ, ঈসাই একটা সন, খ্রিস্টান ধর্মের স্মৃতি বিজড়িত একটা সন, খ্রিস্টীয় সন, সেটা উদযাপন করছে মুসলমানের সন্তানরা এমন ব্যাপকভাবে, এটা দেখে সন্দেহ হয়ে যায় এটা কি মুসলমানের জনপদ না খ্রিস্টানের জনপদ। ভাইরা আমার,
মুসলমানের সন্তান এদিনে 12টা 1 মিনিটে আমাদের অনেক ভাই বোনকে দেখা যায় তারা ছাদের উপরে উঠে মাঠে গিয়ে বিভিন্ন জায়গায় ঠুস ঠুস করে তারা পটকা ফুটান, বাজি ফুটান, তারা আতশবাজি করেন, তারা ফানুস উড়ান, বেলুন উড়ান, হ্যাঁ, গান বাদ্য ফুর্তি ইত্যাদি করতে থাকেন। আজকে যমুনা টেলিভিশনের লাইভে একজন প্রশ্ন করেছেন আমাকে কুষ্টিয়া থেকে ফোনে, বললেন যে আমাদের এলাকার যুবকরা একটু পিকনিকের অ্যারেঞ্জ করেছে যে 12টা 1 মিনিটে তারা পিকনিক করে খাবে। আচ্ছা ভাই, আমাকে বলেন তো